জীবনে প্রথমবার ট্রেনে উঠবো, তাই বাসা থেকে কী যে পরিমাণ তাড়াহুড়া করে বের হয়েছিলাম, মনে হচ্ছিলো ট্রেনটা যদি মিস করে ফেলি। তো এসে কমলাপুর স্টেশনে এসে জানতে পারি ট্রেন আসতে আরও 1.5 ঘন্টা লেট, মানে 3টা ট্রেন 4:30টায় আসবে। তো সবাই অপেক্ষা করতে করতে আমরা খুবই ক্লান্ত। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি সিলেট, আর সিলেটের জন্য আমরা এখানে ট্রেনের অপেক্ষা করছিলাম। তো আমাদের ট্রেনটা ফাইনালি চলে আসছিল। তো এখানেও নর্মাল ছিলাম, কিন্তু যখন দেখলাম ট্রেনের ভিতরে মানুষ যেভাবে উঠে, বাবার বাবা, জীবনে ফার্স্ট মানে এরকম যুদ্ধ করে ট্রেনে উঠেছিলাম। আর এত পরিমাণ ভিড় ছিল এই টাইমটাতে বলার বাহিরে। তো ট্রেনে উঠে যখন একটু রিল্যাক্সে বসেছিলাম, না মনে হচ্ছিল যে না, যত কষ্ট করে উঠি না কেন, ট্রেনের ভিতরে বসে যখন ট্রেনটা ছেড়েছিল তখন মনে হচ্ছিল যে সবচেয়ে শান্তির একটা জার্নি ছিল। তো ট্রেনের জার্নিটা আমাদের লাইফে প্রথমবার ছিল, এর আগে কখনো ট্রেনে উঠিনি। এখানে হাজব্যান্ডের সাথে একটু পোচ নিয়েছিলাম। তো আমার ভাগিনাও ছিল সাথে, আর যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায়। তো এখানে আমাদের সাথে ছিল আমার বোন, দুলাভাই, ভাগিনা, সবাই এত গল্প করছিলাম বলার বাহিরে। আর ট্রেনে যেহেতু প্রথমবার উঠেছিলাম, পরিবেশটা এত ভালো লাগছিল, ট্রেনটা এত জোরে যাচ্ছিল, এত জোরে, এখনও কিন্তু নর্মাল আছে। যখন গ্রামের ভিতরে ঢুকে যায় এত পরিমাণ স্পিডটা বেড়ে যায়, মনে হচ্ছিল যে তুফান হচ্ছিল। কার কার এমন মনে হয় প্রথমবার ট্রেনে উঠলে জানি না। এদিকে আমার ছেলে কিন্তু অনেক। আয়াস, কি দেখছো তুমি? ট্রেন দেখছো? ট্রেন? হ্যাঁ, মাথা বের করো না, মাথা বের করো না, হ্যাঁ মাথা বের করো না। দেখি তাকে দেখি। না 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 না, তাকাও আম্মুর দিকে, তাকাও। সুন্দর। ওইটা কি, ওইটা কি আয়াস? সূর্য। সূর্য। তো আয়াসেরও যখন প্রথম এটা ট্রেন জার্নি ছিল, তো সারা ট্রেন এত পরিমাণ গল্প করেছে বলার বাইরে। বাচ্চাগুলোর খুশি থেকে এত ভালো লাগছিল যে যাক, লাইফে ওদের একটা সুন্দর মুহূর্ত দিতে পেরেছিলাম, এটাই আর কি। তো এইভাবে আমরা মাঠ ঘাট পেরিয়ে একদম যখন ট্রেন চলেছিল রাত দুপুরে, ওই ছড়াটা মনে পড়ে গেল। তো এইভাবে আমরা প্রায় চলে আসছিলাম, ট্রেনটা এত স্পিডে আসছিল, প্রায় 2-2.5 ঘন্টায় আমরা চলে আসছিলাম। তো দেখতে দেখতে আমরা হরসপুর রেল স্টেশনে এসে পড়েছিলাম। এখান থেকে ভাইয়াদের বাসা মাত্র 2-3 মিনিট। তো বাসায় ঢুকে সবাই ফ্রেশ হয়ে একটু বাইরে বসেছিলাম কয়েক মিনিট, তারপরে খাবার দিয়েছিল আন্টি। তো খেতে খেতে আমরা ভিডিওটা শেষ করে ফেলবো। আর যেহেতু সিলেট এসেছি, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। আর ট্রেনের জার্নিটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেস্ট একটা জার্নি ছিল, মানে এত ভালো লেগেছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।